সংঘর্ষ সহিংসতার জেরে যুগ্ম ছাত্র জনতার ডাকে পার্বত্য ৩ জেলায় ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ। শেষ দিনে অবরোধের তেমন কোনো প্রভাব নেই রাঙামাটি ও খাগড়াছড়ি শহরে। রাঙামাটিতে পরিবহন ধর্মঘট উঠে যাওয়ায় সকাল থেকে চলছে যানবাহন। এতে জনজীবনে ফিরেছে স্বস্তি, সড়কে বেড়েছে মানুষের চলাচল। শহর এলাকার বাইরে পাহাড়ি দু-একটি এলাকায় অবরোধ বাস্তবায়নের চেষ্টা চলে। একই চিত্র খাগড়াছড়িতেও। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বসেছে হাট বাজার, সড়কে যানবাহন বেড়েছে, জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে যাচ্ছে মানুষ। স্বাভাবিক পরিস্থিতি বান্দরবানেও। জেলা সদরের কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। নিত্যদিনের মতো খুলেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। জনগণের জীবনযাত্রা চলছে স্বাভাবিকভাবেই। সংঘর্ষ সহিংসতার জেরে যুগ্ম ছাত্র জনতার ডাকে পার্বত্য ৩ জেলায় ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, অবরোধের তো আজকে শেষ দিন, জনজীবনে কেমন প্রভাব পড়েছে বর্তমান পরিস্থিতি, আর সাজেকে যে আটক আছে পর্যটকরা তাদের অবস্থাও জানাবেন। আপনি যেমনটি বলছেন শহর একবারে তেমন কোনো প্রভাব নেই বললেই চলে। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, যে সেটি হচ্ছে যে সিএনজি বাস ট্রাক মালিক যে ঐক্য পরিষদ ছিল, সেই ঐক্য পরিষদ মূলত রাঙামাটিতে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছিল, যেটি তারা গতকাল রাতে স্থানীয় প্রশাসনের সাথে সভা শেষে তারা সেটি প্রত্যাহার করে নিয়েছে। তাই এই মুহূর্তে রাঙামাটি শহরের সকল ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দূরপাল্লার যান চলাচল যেগুলো রাঙামাটি ছেড়ে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যাওয়ার কথা, সেই গাড়িগুলো কিন্তু যথারীতি যাচ্ছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানকার দোকানপাট যেগুলো গতকালকে একটু কম খোলা ছিল, সেগুলো আজকে দোকানপাটে সব খোলা চলছে এবং জনজীবন অনেকটা স্বাভাবিক। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যে ৭২ ঘন্টার যে অবরোধ দেওয়া হয়েছিল যুগ্ম ছাত্র জনতা, সেটি হচ্ছে যে সেটিতে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ সেটিকে সমর্থন দিয়েছিল। তাই শুধুমাত্র ইউপিডিএফ যে অধ্যুষিত যে এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে ইউপিডিএফ এর সমর্থকরা তারা পিকেটিং করার চেষ্টা করেছে এবং সেখানে গাড়ি চলাচলে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। সেই হিসেবে সাজেক, রাঙামাটি, কুতুবছড়ি, ঘিলাছড়ি, সাতছড়ি এইসব এলাকাগুলোতে ইউপিডিএফ এর যে কর্মী সমর্থকরা আছে তারা পিকেটিং করছে সকালবেলা থেকে। সাজেকে যারা পর্যটকরা আটক হয়েছে তারা আটকে পড়েছে এই অবরোধের কারণে, তারা আজকে দুপুরের পর থেকে তারা রাঙামাটিতে বা ফিরবে বলে আমরা তথ্যটা পেয়েছি, যে আজকে দুপুরের পরেই তারা সেখান থেকে গাড়ি ছাড়বে তাদের পর্যটক। এছাড়া রাঙামাটির এখনকার যে জনজীবন সেটি মোটামুটি স্বাভাবিক হয়ে এসছে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকার কারণে ১৪৪ ধারা গতকালই তুলে দেওয়া হয়েছে। এখানকার মানুষের মধ্যে এখনো অনেকটাই কাজ করছে, যদিও বা কিছুটা আতঙ্কিত মানুষ আছে এখনো পর্যন্ত, কিন্তু এখানকার দোকানপাট থেকে শুরু করে সার্বিক যে পরিস্থিতি সেটি এখনো পর্যন্ত শান্ত রয়েছে। আমরা বিভিন্ন বাস টার্মিনালে গিয়েছি, সেখানেও আমরা দেখেছি যে দূর দূরান্তে যে বাসগুলো, দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এবং এই দূরপাল্লার গাড়ি যাওয়ার কারণে এখান থেকে পর্যটকরা বা যারা নানা কাজে বা রাঙামাটির বাহিরে যেতে চাচ্ছেন তারাও অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। রাঙামাটির এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ধীরে ধীরে রাঙামাটির যে পরিবেশ সেটি আরো